তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর এই গল্পটা যেটা আমরা শোনাতে চলেছি সেটা একটি সত্য ঘটনার উপর নির্ধারিত। আর এই গল্পটা শুনে যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই গল্পটা আপনাদের কেমন লেগেছে। আর চলো বেশি দেরি না করে গল্প শুরু করা যায়। আজ থেকে ঠিক 30 বছর আগে আমার একটি মামা ও মামি ছিল। তো কিছুদিন ধরে ওরা খুব ঝগড়া করছিল। একদিন ওদের মধ্যে খুব বেশি ঝগড়া হয়ে গেছিল। রাগের মাথায় আমার মামা মামিকে একটা খুব খারাপ কথা বলেছিল। এই বলে মামা ঘরের বাইরে চলে গেল। ওই কথাটা শুনে মামির খুবই দুঃখ হলো। নিয়ে মামি রাগের মাথায় চিল্লে চিল্লে বলল যে আমি আজকের আর বাঁচব না, আমি আমার গায়ে আগুন ধরিয়ে মরে যাব। সেটা শুনে মামা ভাবলো যে মামি এইসব কথা মজা করে বলছিল। তখন মামা পেছনে ঘুরে দেখলো যে ঘর থেকে অনেক ধোঁয়া বেরোচ্ছিল। তখন মামা তাড়াতাড়ি দরজা খুলে দেখলো যে মামির গায়ে আগুন লেগে গেছে আর মামি যন্ত্রণায় ছটপট করছিল। তারপর মামা ঘরে এদিক ওদিক চেয়ে দেখার পর দেখতে পেল একটা জলের বালতি রাখা আছে। সেই জলটা মামির গায়ে ঢেলে দিয়ে মাত্রই হসপিটালে নিয়ে গেল। ডক্টররা মামির ট্রিটমেন্ট করে মামিকে বেডে দিয়ে আমার দিদাকে বলল যে পেশেন্টকে যেন জল না খাওয়ায়। তারপর আমার দিদা বাথরুমে গেল। সেই সময় মামা মামিকে দেখতে পেল। তখন মামি মামাকে বলল আমি আর হয়তো বাঁচব না, তাই তুমি আমার ছেলেদের দেখো। তখন মামি মামার কাছে জল চাইলো। মামা জল দিল। তখন মামি জলটা খেয়ে সঙ্গে সঙ্গে মরে গেল। তার 10 দিন বাদে রাত্রির বেলা মামা ঘুমাচ্ছিল। তখন একটা আওয়াজ মামাকে ডাকলো। মামা উঠে দেখলো একটি তীব্র আলো ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। তখন ওই আলো থেকে মামির কণ্ঠের স্বর ভেসে এলো, আর আমার ছেলেদের তুমি ভালো রেখো। আর এই বলে মামি সারা জীবনের মতো চলে গেল। আর এই গল্পটা এতটা পর্যন্তই। আর এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই গল্পটা কেমন লেগেছে। আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য বাই।